এটা আপনাদের মনে আছে নিশ্চয়ই 2025-এর 13ই ডিসেম্বর মেসি এলেন শহর কলকাতা এবং তাকে ঘিরে উন্মাদনা। প্রচুর মানুষ বিপুল অঙ্কের টিকিট কেটে এই অনুষ্ঠান দেখতে গেলেন, কিন্তু দেখতে পেলেন না কাকে? মেসিকে। আর এই সম্পূর্ণ এই মেসিকে না দেখতে পাওয়ার ক্ষোভ তা যায় অরূপ বিশ্বাসের ওপর, কারণ অরূপ বিশ্বাস তিনি মেসিকে আগলে ধরেছিলেন যুব ভারতী স্টেডিয়ামে। এবার অরূপে ক্ষুব্ধ হাইকোর্ট। কেন? মেসি কাণ্ডে নতুন করে তদন্তের নির্দেশ। বিধাননগরের সিপিকে নতুন করে তদন্তের নির্দেশ। 4 অগস্টের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, একেবারে তাই। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, 13ই ডিসেম্বর কলকাতায় হাজার হাজার ফুটবল প্রেমী তাদের স্বপ্নে তারকাকে দেখতে পাননি এবং সেখানে মূল অন্তরায় ছিল নিরাপত্তার কারণে। নিরাপত্তা ব্রেক করা, মেসি সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হন। কিন্তু সংবাদ মাধ্যমে, সেটা টেলিভিশন হতে পারে বা সংবাদপত্র হতে পারে, যে ছবি আমাদের রাজ্যের মানুষ না সারা দেশের মানুষ দেখেছে, বিচারপতি নিজেও বলছেন, তিনিও দেখছেন, তাতে এটা স্পষ্ট মেসির কোনো ছেলেবেলার যেন বন্ধু ছিলেন অরূপ বিশ্বাস, তাই তাকে তার কোমরে হাত দিয়ে তিনি ওই মাঠের মধ্যে ঘুরছিলেন। মেসি তো আর অরূপ বিশ্বাসের কোনোভাবেই ছেলেবেলার বন্ধু নয়। তার এই ছবি কি এর জাস্টিফিকেশন দেবে অরূপ বিশ্বাসের আইনজীবী? এক্ষেত্রে বলা হয় তিনি তৎকালীন ক্রীড়ামন্ত্রী ছিলেন এবং তিনি ক্লোজ প্রক্সিমিটির পাস পেয়েছিলেন। এই পাশের প্রশ্ন যখনই আসে তখনই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এস.এন. মিত্র, একই সঙ্গে যিনি শতদ্র দত্তের আইনজীবী, তারা বলেন প্রায় 22,000 পাস জোর করে নেওয়া হয়েছে আয়োজকের কাছ থেকে, যেটা নিয়েছেন এই অরূপ বিশ্বাস। এবং একাধিক ক্লাব শুধু নয়, টালিগঞ্জের নিজের যে ক্লাব অরূপ বিশ্বাস নিজে তৈরি করেছিলেন, টালিগঞ্জ উন্নয়ন সমিতি, সেই ক্লাবে পাস দেওয়া হয়েছে। এবং এই ক্লোজ প্রক্সিমিটি পাস কার্যত বেআইনিভাবে টাকা কামানোর জন্য ব্যবহার করা হয়েছে, এই অভিযোগ। এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, 13ই ডিসেম্বরের যে ঘটনা, সেই ঘটনা কলকাতার ইতিহাসে একটা কলঙ্কিত দাগ তৈরি করে দিয়ে গেছে। কলকাতার ঐতিহ্যে একটা দাগ লেগে গেছে। সেই দাগ থেকেই বিচারপতি নতুন করে স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারকে, এবং তিনি ঠিক করবেন নতুন করে সিট তৈরি করে নাকি তিনি পৌরোহিত্য করবেন পুরো তদন্তটাই নতুন করে করার জন্য। এবং এক্ষেত্রে অরূপ বিশ্বাসকে দুবার পুলিশের নোটিশে যাননি বিধাননগরে। এক্ষেত্রে পুলিশ নোটিশ পাঠালেই 48 ঘন্টার আগে পুলিশ তাকে নোটিশ পাঠাবে এবং পুলিশের তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। যদি না সহযোগিতা করে, সঙ্গে সঙ্গে পুলিশ, এক্ষেত্রে রাজ্য, এই আদালতে কলকাতা হাইকোর্টে এসে জানাবে। আর রক্ষা কবচ প্রত্যাহার হয়ে যাওয়ার একটা আশঙ্কাও কিন্তু পরিষ্কার ছুঁয়ে রেখেছেন বিচারপতি। এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ প্রয়াস আবেদন ছিল অরূপ বিশ্বাসের আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে, যে রাজ্য জুড়ে যে ডিম থেরাপি চলছে, ডিমের আঘাত চলছে, ডিম বা কলা বা গোবর বা পাথর, এই ধরনের বস্তু যেন সে যখন তদন্তের জন্য যাবে থানাতে বা অন্য কোথাও, তার উদ্দেশ্যে নিক্ষেপ না করা হয়। যদিও আদালত বিচারপতি সৌগত ভট্টাচার্য হেসে এই আবেদন উড়িয়ে দিয়েছে।